মূল্যস্ফীতি কিন্তু রয়েই যাচ্ছে। তাহলে এই মূল্যস্ফীতি কিভাবে কমিয়ে আনবে? এবং যে বিনিয়োগের বিষয়ে আপনি বলছিলেন, যদি সরকারি লোন নেয় তাহলে বিনিয়োগ বাড়বে কিভাবে? সরকারের কি কোনো বিকল্প চিন্তা ভাবনার বিষয় আপনারা দেখছেন কিনা? বাজেটে বলা হয়েছে যে সরকার ব্যবসা খাত বা ব্যক্তি খাতকে প্রণোদনা দিতে চান। হ্যাঁ, কিছু ওনারা কিন্তু সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছেন, এটা আমাদের স্বীকার করতে হবে। আপনি জানেন স্টিমুলাস প্যাকেজের কথা বলা হয়েছে। তারপরে কতগুলো জায়গায় রিফর্ম করা হয়েছে, যেমন সোর্স ট্যাক্স আগে কেটে রাখা হতো, এটা পরে যখন ওনারা রিটার্ন দাখিল করতেন অ্যাডজাস্ট করতে দেওয়া হতো না, এবছরও সেটাকে রেগুলারাইজ করা হবে। এগুলো ভালো জিনিস, কিন্তু এগুলো কি যথেষ্ট প্রাইভেট সেক্টরকে গতিশীল করার জন্য, প্রাইভেট সেক্টরকে অতিরিক্ত বিনিয়োগ করার জন্য, উৎসাহিত করার জন্য যথেষ্ট কিনা? আমার কাছে মনে হয় যে সেখানে যথেষ্ট কিন্তু আশাব্যঞ্জক কিছু নাই। একটা হচ্ছে প্রবলেম আমাদের যেটা হয়েছে, মূল্যস্ফীতিটাকে আমরা কোনোভাবেই কমিয়ে আনতে পারছি না। এইটা আমাদের সবগুলো পলিসি ফ্রেমওয়ার্কের যে একটা বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। আর মূল্যস্ফীতিকে না কমাতে পারলে যেটা হচ্ছে, মানুষেরও কিন্তু ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। আপনি দেখেন, আমরা প্রাইভেট সেক্টরের কথা বলছি, প্রাইভেট সেক্টর হ্যাঁ গ্যাস নেয়, বিদ্যুৎ নেয়, ইত্যাদি অনেক সমস্যা আছে। তারা বেশি সুদে ঋণ নিতে হচ্ছে, সেটাও একটা সমস্যা। কিন্তু যদি অতিরিক্ত মূল্যস্ফীতি অনেক দিন ধরে থাকে, তাহলে আমরা যারা ক্রেতা তাদেরও তো প্রকৃত আয় অনেক হ্রাস পেয়েছে, তাই না? তো যে বাজারে প্রকৃত আয় ফল করছে, যে বাজারে কনজিউমাররা এনাফ পারচেজ করতে পারছেন না, কিনতে পারছেন না, তাহলে সেই বাজারে তো প্রাইভেট সেক্টরের জন্য ভালো ব্যবসা করাটা তো কঠিন। সো আমরা একটা চরম দুষ্ট চক্রের মধ্যে পড়ে গিয়েছে, এবং এখান থেকে বের হয়ে আসাটা আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট কঠিন হবে। এবং এই বাজেটে এই জিনিসটাকে কম্প্রিহেন্সিভলি ট্যাকেল করাটার সেরকম কোনো আসলে সুনির্দিষ্ট দিক নির্দেশনা নাই।